বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আসছিলাম পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড, যেটা আফরি, পাটকেবাড়ি এবং এটা জোতকলসা না, জোতকানু মৌজা। এই জোতকানু মৌজা মেইন রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখলে অবাক হবেন যে এই ৩ নম্বর ওয়ার্ডটা আমাদের ইউনিয়নের একটি শেষ কর্নার, পাবনা শহরের একেবারে বর্ডারে। এই অঞ্চলে প্রায় ৫ থেকে ৫,৫০০ ভোটারের বসবাস। ৫ থেকে ৫,৫০০ ভোটার হলে এমনিতেই ১৫,০০০ মানুষ হয়ে যায়। আপনার চকসিরট পর্যন্ত আমাদের এই মানুষগুলি শহরে যখন ওঠে, তারা কর্মের জন্য ওঠে, শিক্ষার জন্য ওঠে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি সবকিছু মিলেই কিন্তু মানুষ। আমরা বিভিন্ন সামাজিক জীব, সমাজবদ্ধ জীব। আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে চাই, একটু ভালোভাবে চলাফেরা করতে চাই, আমরা হাসপাতালে নির্বিঘ্নে যেতে চাই, আমরা কলেজ, স্কুল, মসজিদ, মাদ্রাসায় নির্বিঘ্নে যেতে চাই। কিন্তু আপনারা দেখেন যে এই রাস্তাগুলির যে অবস্থা, জলাবদ্ধ তো আছেই, জলাবদ্ধ না ছুটে যাবে, কিন্তু রাস্তা ভাঙার কি করব। আমাদের পাবনার মাননীয় এমপি মহোদয়, পাবনা গণমানুষের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই, তার দৃষ্টি আকর্ষণ রাখবো। সেই সাথে জেলা প্রশাসক মহোদয়, এলজিডির নির্বাহী কর্মকর্তা, এলজিডির উপজেলা শাখা, জেলা পরিষদ প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ রাখবো। আমাদের এই হিমায়তপুর ইউনিয়নটাই অবহেলিত। এই হিমায়তপুর ইউনিয়ন, হিমায়তপুর, নাজিরপুর, আপরি, পাটকেপাড়া, বাহাদুরপুর, বৈকুণ্ঠপুর, এছাড়াও সানিরদিয়ার, নিয়মতুল্লাহপুর, ভগীরথপুর, ভবানীপুর, ঘোষপুর, বাঙ্গাবাড়ি, শিবরামপুর, এই হচ্ছে হিমায়তপুর। এই হিমায়তপুর অবহেলিত। আজকে জাতির সামনে হিমায়তপুর একটা মানে একটা খুব নাম করা ইউনিয়ন হলেও আমরা কিন্তু অবহেলিত, তাই না ভাই? আমরা অবহেলিত না ভাই? আমি যে কথাগুলো বললাম এটা কি ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনারা কি এই রাস্তাগুলো মাননীয় এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চান কিনা? অবশ্যই আমরা কিছু বলেন। আমরা চাই যে আমাদের এই অঞ্চলের শহরের কর্মমুখী মানুষের যাতায়াতের রাস্তাটাই এই রাস্তাটা বেহাল দশা। এখানকার রোড অনেকদিন ধরে এই অবস্থায় পড়ে আছে। আমরা দ্রুত এমপি মহোদয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করছি, দ্রুত রাস্তাটা আমাদের সুন্দরভাবে মেরামতের চলাচলের উপযোগী করে দিন। আপনারাও তাই তো মনে করেন নাকি? আচ্ছা, আপনারা জানেন যে আমি দীর্ঘ ৩০ বছর যাবৎকাল মানুষের সামাজিক কল্যাণে মনে হয় কাজ করি না ভাই, কি এটা ঠিক আছে? তো সবাই আমাকে চেনে, কম বেশি সবাই চেনে, কেউ একটু ভালো চেনে, কেউ একটু কম চেনে, এই আর কি। তো আমি এই যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার মানে নির্বাচন করার লক্ষ্যেই আমি বিভিন্ন জায়গায় বেড়ায়ে আরো যা দেখতেছি, আসলেই করুণ অবস্থা ভাই, আসলেই করুণ অবস্থা। আমি তো বেড়াইছি কিন্তু এত বেড়াইনি। এখন বেশি যখন বেড়াইতে গেছি তখন মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। সেই সাথে হিমায়তপুর ইউনিয়নকে একটু ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। যাও বাবা। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কি এখানেই? আপনার নামটা? রবি। আপনি তো আমাদের হিমায়তপুর ইউনিয়নের মানুষ, তাই না?
আপরি পাটকেপাড়া বাহাদুরপুর 3 নম্বর ওয়ার্ডের মানুষ। এই এলাকার রাস্তাঘাটের অবস্থা এরকম ভাঙা কেন? এখন এই যে দেখতেছেন না, হ্যাঁ। বৃষ্টি আসলে পরে যে প্রচুর সাইড পানি জমে যায়। আচ্ছা প্রচুর side পানি। আচ্ছা মানে এখানে আমাদের একটা মার্কেট, এখানে একটা মার্কেট, এখানে মার্কেট, আচ্ছা এখানে প্রতিকার আছে, সে প্রতিকার নেই। মানে এমন অবস্থা দেখেছেন যে মানে গাড়ি যদি জোরে আসে আচ্ছা। মার্কেটের মধ্যে পানি ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এলাকার লোকজন বাড়ানো কষ্ট এলাকার লোকের ভাই কষ্ট, মানে বিশাল কষ্ট, এবং মেলা কষ্ট। চিকিৎসা ক্ষেত্রে রুগীরা অনেক, হাসপাতালে অনেক, যাওয়া কষ্ট। অনেক অনেক কষ্ট। একটা রুগী যে তাড়াতাড়ি করে নিয়ে আসবে, ধন্যবাদ, তাড়াতাড়ি যাবে, ধন্যবাদ। সেই নেই। আপনাকে চেয়ারম্যান পাচ্ছেন নাকি ভাই? পাওয়া যায়।